তো দেখো এই যে এই ম্যাথটা হচ্ছে তোমার 1 + x²। তাহলে এটা হচ্ছে তোমরা কোনো সূত্রে ফেলাতে পারতেছো না। তো এই জন্য আর কি ত্রিকোণমিতির সাহায্য নিতে হবে, বুঝছো? তাহলে 1 + x², এখানে যদি আমি কি করি, এক্স ইকুয়াল টু কি ধরি, যদি ট্যান থিটা ধরি, তাহলে কি আসে দেখো। 1 + x² মানে কি, 1 + tan²θ। tan² ঠিক আছে। আচ্ছা, তার মানে হচ্ছে এই যদি এখানে এই যে 3/2টা নিয়ে আসি, হ্যাঁ, তাহলে এটা 3/2 আসলো। তাহলে 1 + tan² মানে কি, sec²θ, x²। 3/2। তাহলে কি আসতেছে, sec3θ, তাই না? হ্যাঁ। আচ্ছা, তো এটা যেহেতু আমরা মানে চেঞ্জ করব, মানে এটার পরিবর্তে আমরা হচ্ছে কি লিখতে পারবো, এই যে sec3θ লিখতে পারবো। তাহলে আমাদের উপরেটাও চেঞ্জ করতে হবে না, মানে ডিএক্সটাও তো আমার চেঞ্জ করতে হবে, তাই না? মানে এক্স পুরোটাই তো আমাদের চেঞ্জ করতে হচ্ছে। এই জন্য এখান থেকে আমি এক্স ইকুয়াল টু টেন থেকে ধরছিলাম, এখান থেকে তাহলে আমি জিনিস চেঞ্জ করি। ওই পাশে যদি আমরা কি করে করি, এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করে দিই, তাহলে কি আসতেছে দেখো, এখানে ওয়ান আসতেছে আর এখানে আসতেছে হচ্ছে তোমার sec²θ d θ/dx, তাই না? ডি থেটা বাই ডিএক্স কি হইলো? ও আচ্ছা, দেখো এটা তো আমরা মানে ডিফারেন্সিয়েশন দেখছিলাম আর কি, যে ডিডি এক্স এর সাপেক্ষে আমি কি, যদি tan এক্স করি, tan এক্স করলে কি আসতেছে দেখো, সরাসরি আর এক্স। sec²x আসতেছে। কিন্তু আমি ডি ডি এক্স এর সাপেক্ষে tan থিটা করছি, ঠিক আছে? tan থিটা করার ফলে হচ্ছে এখানে কি আসতেছে, sec²θ, কিন্তু এটা কিন্তু এক্স না আমাদের, এটা কি এক্স? না। তো এই এক্সটা আসলে, যেহেতু এক্স না, এটাকে আবার আমাদের ডিফারেন্সিয়েট করতে হবে না? হুম। হ্যাঁ, আবার ডিভিশন করতে হবে। তাহলে এখান থেকে আসলে sec²θ d θ/dx আসতেছে, ডিএক্স। ঠিক আছে? তো এই dx হ্যাঁ। যদি এই পাশে নিয়ে যাই, তাহলে কি আসতেছে, sec²θ এক্স বাই ডি থেটা। dθ, ঠিক আছে? এই dx টাকে আমরা হচ্ছে এখানে বসাইছিলাম, যে dx এর মান যেটা আছে এই মানটা আমরা sec²θ dθ নিয়েছি। তাহলে ইন্টিগ্রেশন অফ cos থিটা dθ, এটা করলে কি আসতেছে আমাদের, আহ সাইন থিটা আসতেছে, মাইনাস। মাইনাস না প্লাস, সাইন থিটা। ইন্টিগ্রেশন অফ cos থিটা মানে সাইন থিটা আর কি, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ। আচ্ছা, তো এখানে দেখা হয় যে এখানে আসে, এখানে আমাদের এক্স এর জিনিস পাতি, মানে এক্স ইকুয়াল মানে tan থিটা। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, 1 মিনিট দাঁড়াও, ফোন আসছে। হ্যাঁ। তাহলে দেখো এটা যদি আমি এখন কি করি, ত্রিভুজ নিয়ে কল্পনা করি, ত্রিভুজ নিয়ে কল্পনা করলে এটা হচ্ছে লম্ব, আর এটা হচ্ছে তোমার ভূমি, মানে x/1 tan থিটা। হ্যাঁ, তাহলে এটা কি হবে, 1 + x² হবে না? প্লাস এক্স²। হ্যাঁ, তাহলে cos থিটা এগুলো কি আসতেছে আমাদের, মানে ওয়ান ভূমি বাই বাই 1/√1 + রুট ওভার ওয়ান x², প্লাস এক্স²। ঠিক আছে? তাহলে এখানেই আমরা কি লিখবো, 1/√1 + x² + c। এখন দেখো এখানে এটা কেন করলাম আর কি, এটা কিন্তু এক্স দিয়ে হচ্ছে আমাদের শুরু হয়েছে, মানে এই ফর্মটা কিন্তু এক্স ছিল। আমরা মানে ত্রিকোণমিতির সহযোগিতা নিচ্ছি, কিন্তু আসলে আমাদের রেজাল্টটা কিন্তু আমাদের এক্স দিয়ে বের করতে হবে, এই জন্য এটা নিয়ে আসছে আর কি, বুঝছো? সাইন থিটা হবে না? কারণ এখানে সাইন থিটা দাও, সাইন ও থিটা সরি প্লাস সরি সি। সরি সরি, আমি সাইন থিটা হবে, আমি ভুল করছি। এটা হবে সাইন থিটা, তা সাইন থিটা হচ্ছে x/, হবে আর কি, হ্যাঁ। বুঝছো এবার? হ্যাঁ। রাফির কোনো সমস্যা আছে? আমি তো সমস্যা বের করছিলাম ওই দিন। হ্যাঁ, এখন
ওই দিন তো পরে করে দিবেন বললা, পরে তো আর করে দিছিলেন না, পরে আর করি নাই। ওটি তো সমস্যাই আছে। তাহলে কি আর একটু করে নাও, করে হচ্ছে তারপর একসাথে দেখাও নাকি? আচ্ছা। ওকে।